নেপালের প্রধানমন্ত্রীকে তাড়ানো হলো, পদত্যাগ করানো হলো, পালিয়ে গেল। নেপালের প্রধানমন্ত্রীকে তাড়িয়েছে কারা? নেপালের ছাত্রছাত্রীরা। কারা? নেপালের ছাত্রছাত্রীরা। 2024 সালে জুলাই আন্দোলনে বাংলাদেশের স্বৈরাচার শাসককে তাড়িয়েছে কারা? বাংলাদেশের ছাত্রছাত্রীরা। অথচ পার্থক্যটা দেখুন, কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম, নেপালের প্রধানমন্ত্রীকে তাড়ানোর পরে আবার নতুন করে তাদের পার্লামেন্ট গঠন হয়েছে, আবার ছাত্রছাত্রীরা তাদের পড়ার টেবিলে ফিরে গেছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। আমার দেশের প্রেক্ষাপট ভিন্ন। আমার দেশে জুলাই আন্দোলন করেছে ছাত্র এবং ছাত্রীরা। আমার দেশের ছাত্র ছাত্রীদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, অথচ আমার দেশের সন্তানরা স্বৈরাচার শাসককে তাড়িয়েছে। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, অথচ তারা প্রত্যেকটা জেলায় জেলায় দল গঠন করেছে। কালকে জাতীয় নির্বাচন করে তারাও সরকারি হতে চায়, তারাও সরকারে যেতে চায়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এই বাংলাদেশে যদি একজন মুচিও সুযোগ পায়, ও ক্ষমতাশীল হতে চায়। কি হতে চায়? ও ক্ষমতাশীল হতে চায়। আপনার সন্তান যখন 30 বছর, 35 বছর, 25 বছর পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে কত মেধা খাটিয়ে পরিশ্রম করে বিসিএস ক্যাডার হয়ে 35-40 বছর বয়সে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, আর আপনার এলাকার মুচি যে কোনোদিন স্কুলের বারান্দায় পর্যন্ত যায় নাই, তার নাম লিখতে হিতস্তবোধ হয়, ওই এলাকার মুচি এলাকার চেয়ারম্যান হয়ে 5 বছর পর 2000 কোটি টাকার মালিক। আছে না নাই? আছে না? তাহলে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুচি, মেথর, সুইপার সকলেই সুযোগ পেলে ক্ষমতাবান হতে চায়। মানে এই ক্ষমতা হচ্ছে, রাজনীতি হচ্ছে একটা সুফল ব্যবসা। কি ব্যবসা? সুফল ব্যবসা। আপনার সন্তান এত বছর পড়াশোনা করলো, মেধা খাটালো, আপনার সন্তান একজন লয়ার, আপনার সন্তান বিসিএস ক্যাডার, 35-40 বছর পড়াশোনা করার পরে 2 থেকে 2.5 লক্ষ টাকা পাচ্ছে। আপনার সন্তান যখন চাকরির বয়স শেষ, সর্বোচ্চ 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করবে। আর আপনার এলাকার মুচি যে কোনোদিন স্কুল পর্যন্ত যায় নাই, ওই মুচি চেয়ারম্যান হওয়ার পরে 5 বছর পরে 2000 কোটি টাকার মালিক। 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে।